ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো ড্যান্ড্রোবিয়াম অর্কিড যেগুলো অলমোস্ট নষ্ট হয়ে গিয়েছে বা মারা যাচ্ছে, সেগুলোকে আপনারা কীভাবে সেভ করতে পারেন। আপনারা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই ভিডিওটি খুবই শর্ট, খেয়াল করে দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখতে পাচ্ছেন আপনাদের অনেকেরই ড্যান্ড্রোবিয়ামের অবস্থা এমন হয় যে কোনো পাতা থাকে না, জাস্ট 3টি কেইন বা 1টি 2টি কেইন থাকে। মিনিমাম ভালো একটি প্লান্টের 3-4টি কেইন থাকে। আপনি দেখতে পাচ্ছেন এটির শুধু কেইন আছে, কিছু নেই। এটি রিসেন্টলি একটু ছায়াতে থাকার কারণে, অনেক প্লান্টের ভিতরে থাকার কারণে এই প্লান্টের এই অবস্থা হয়। এগুলো আমরা বের করে নতুন করে পটিং করে দিয়েছি। আপনারা অনেকেই মনে করবেন প্লান্টটি নষ্ট হয়ে গেছে, আপনারা ফেলে দিতে যাবেন, কোনো ফেলে দেওয়ার কোনো যুক্তি নেই। আপনারা এইভাবে পটিং করে দেবেন। আপনারা যদি খেয়াল করে দেখেন, এই প্লান্টটি আপনাদের জন্য আমি পটিং করেছিলাম 2-2.5 মাস আগে, এবং দেখতে পাচ্ছেন এটার কন্ডিশন সেম ছিল, কিন্তু খেয়াল করে যদি দেখেন এটার পাশ থেকে নতুন চারা বের হচ্ছে, নতুন একটি প্লান্ট বের হয়ে যাচ্ছে। এবং এই প্লান্টটি যখন বের হয়ে যাবে তখন সে নতুন শিকড় ছেড়ে দিবে এবং আস্তে আস্তে এটি একটি পূর্ণাঙ্গ প্লান্ট হয়ে উঠবে। এবং এই যে আলাদা কেইনগুলো আছে, এই কেইনগুলো কাটার কোনো দরকার নেই। এই কেইনগুলো এই প্লান্টটির ব্যাটারি হিসেবে কাজ করবে এবং এটাতে শক্তি দিবে, এবং এটি বড় হয়ে এবং বছরখানেকের ভিতরে ফুল দেওয়া শুরু করবে। যাদের জাস্ট এমন কেইন আছে, কোনো শিকড় নেই, তাদেরই চিন্তা হওয়ার কোনো কারণ নেই। জাস্ট এর ভিতরে লাগিয়ে রাখবেন এবং মাঝে মাঝে পানি দিবেন। কোকো হাঁস অথবা কোকো চিপের ভিতরে দিলেই হবে, স্পেশাল কোনো ম্যাটেরিয়াল দরকার নেই। আপনার পুরাতন মিডিয়া ফেলে নতুন করে মিডিয়াতে পটিং করে দিবেন। জাস্ট এই ডালগুলো কোনো শিকড় না থাকলেও কোনো সমস্যা নেই, এবং রেগুলার পানি দিয়ে যাবেন। শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পানি দিবেন। আর যখন এমন নতুন প্লান্ট বের হওয়া শুরু করবে, খেয়াল রাখবেন পানি দেওয়ার সময় এই দুইটার মাঝখানে যেন পানি না ঢোকে, এবং পানি অবশ্যই সকালে দিবেন, যেন কখনো এখানে পানি ঢুকে গেলে যেন শুকিয়ে যায়। বছরখানেকের ভিতরে এই প্লান্টটি বড় হয়ে ম্যাচিউর হয়ে আপনাকে নতুন প্লান্ট দেওয়া শুরু করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং অর্কিড বিষয়ক অন্য কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুকে লিখে জানান। ধন্যবাদ।